চলুন তাহলে শুরু করা যাক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিভাবে জাহাজ থেকে মালগুলো নিচে নামানো হয় সেইটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা এটা ধৈর্য সহকারে দেখুন। খুব রিস্কে আমরা কাজ করি আপনাদেরকে সাহায্য করার জন্য, আপনাদের কাছে এই জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য। আমরা বিদেশে জাহাজে করে আসি, রাস্তার মাঝে এত ঝড় বৃষ্টি, খুব রিস্কে আমরা থাকি। আমাদের প্রচুর রিস্ক, জানের রিস্ক নিয়ে আমরা কিন্তু কাজ করি, কারণ আমাদের তো একটা পেশা আর এগুলো কাজ করতেই হবে। তাহলে তোমাদেরকে দেখাই যে কিভাবে মালগুলো তুলে আমরা বড় জাহাজ থেকে ছোট শিফটে করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর করে যাচ্ছি। এটা সর্বদাই হয়ে আসছে এইভাবে, এই পদ্ধতিতে মালগুলোকে পার করতে হয়। যদি এখানে লেবার লাগানো হয় তাহলে প্রচুর সময় নষ্ট হবে আর প্রচুর অর্থের ব্যয় হবে। সেই জন্য লেবার দিয়ে না, এগুলো জাহাজের মধ্যে ক্রেন থাকে, সেই ক্রেনের সাহায্যে আমরা এই মালগুলো পারাপার করে থাকি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে মালটাকে তুলে নিয়ে আসছে। এখানে পাশে একটা ছোট জাহাজ আছে, এটার মধ্যে মালগুলো ট্রান্সফার করা হবে। এই যে ট্রান্সফার করে দিচ্ছি। এই এই মালটা আবার কোম্পানিতে যাবে, সেখানে শোধন হয়ে আপনাদের কাছে আবার চলে আসবে। যেটা বাজারে সাপ্লাই হয়, এই মালটা এখন কিন্তু শোধন করা নেই, এটা এখন শোধন হবে, শোধনের পরে আপনাদের কাছে পৌঁছাবে। এই যে মালটা ভর্তি হয়ে এসছে, আর কিছুটা দেওয়ার পরে এটা ছেড়ে দেওয়া হবে, আর কিছুটা মাল দেওয়ার পরে এটাকে ছেড়ে দিলে এটা চলে যাবে সোজা ডগের মধ্যে, যেখানে মাল খালি হয় সেইখানে চলে যাবে। সেখান থেকে আবার গাড়ি লোডিং হবে, দেখাচ্ছি তোমাদের। এক্ষুনি আমরা চলে যাব গাড়ি লোডিংয়ের চেষ্টায়। চলো আমরা শুরু করি। গাড়ি লোডিং করতে চলে এসেছি, গাড়ি লোডিং হচ্ছে। এই গাড়িটা লোডিং হওয়ার পরে ডক থেকে বাড়িয়ে সোজা এই মালটা